You are watching. Welcome to my channel Angel Jess's Family Triple 277. চাই না আমাদের মধ্যে ভালোবাসাটা এখন অবশিষ্ট আছে কিনা। বাড়িতে এখন মেনে নিয়েছে ঠিকই, কিন্তু সেইভাবে কেউ কাউরে মেনে নেয়নি, দুই পরিবারেও না। আর আমাদের মধ্যে এখন প্রচুর মনোমালিন্য আছেও, জানি না আমাদের ভালোবাসা সাকসেসফুল হবে না। আজ হয়তো সব ঠিক হয়ে যাওয়ার পরেও আমাদের ভালোবাসা অসম্পূর্ণ। তাই না, এইভাবে আর কতদিন টিকবে আমাদের ভালোবাসা? আদৌ টিকবে কি না সত্যি জানি না। আর এখন তো অজয়ের কাছে আমার কোনোই গুরুত্ব নেই। আমার সব কিছু মিথ্যে, সব কিছু তুচ্ছ ওর কাছে, জানো। আজ আমার অপমান করতে, গালাগালি দিতে ওর মুখেও বাঁধে না। আর আমার সাথে সময় কাটাতে ওর ভালো লাগে। আমার কোনো কথাই ওর ভালো লাগে না। আগে যে মেয়েটার জন্য পাগল ছিল, মরতেও পর্যন্তও রাজি ছিল, এখন সে মেয়েটার ঘেন্না করে। অবশ্য সেটাও করে কিনা। যাই হোক, আমার বাড়িটা ব্লগ দেখে নাও তোমরা অবশ্যই। যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আগের পুরোনো স্মৃতি তোমাদের সাথে একটু তাজা করলাম। মনটা আজকে অন্তত প্রচুর খারাপ হয়েছে, জানো না বন্ধুরা। যাই হোক, চলো তোমাদের একটু এন্টারটেইন দেওয়ার জন্য ভিডিওটা আমি শেয়ার করতে চলেছি। 2023-এর ভিডিও এখন। চলো, কাল আমার বার্থডে, আজ আমরা ভিডিওটা শেয়ার করলাম, দেখে নিও অবশ্যই। কিন্তু ভালো লাগলে কমেন্ট করে দিও। ভালোবাসার সুন্দর জানো যখন দুজন দুজনকে খুব ভালোবাসে, আর একজন মানুষ তাকে অবহেলা করে যাবে, একজন ভালোবাসে যাবে, তখন খুব কষ্ট দেয়। জানো সেই ভালোবাসা অনেক আরও ভালোবাসে। এরকম পরিস্থিতিতে আছে কিনা জানিও অবশ্যই, কিন্তু কমেন্ট করে। গার্ল, আজকের নায়িকা বার্থডে গার্ল, এনার জন্য এখানে পার্টি চলছে। এই দেখুন, আমার দাদা পার্টির ব্যবস্থা করেছে। বার্থডে গার্লের কি রাগ, দাদার উপরে রাগ মোটে যাচ্ছে না। এই দেখো, আমাদের সাথে বুনু আসছে, দাদা বিরিয়ানি ঢালছে, আর দিদি ফোনে দেবে না। কি বললা? কি বললি? গ্যাসের ভালোবাসা মানে গ্যাস মানে গ্যাস যেকোনো গালাগালি একটা বসা, যেকোনো গালাগালি একটা বসা। ড্যাশ মানে কি? বল ভালোবাসার মতো ভালোবাসা নাকি? মাথা যেটা আছে সেটা না, আমার মাথায় তো ভালোবাসার মতো ভালোবাসাটা এই যে, তার মানে তুই এইটা বললি কেন? এই আলু দেয়নি এতে, তোরা তো আলু দে দেয়। হ্যাঁ, আমার দিলে আমি তোকে দিয়ে দেবো, ওখানে ট্রান্সফার মাছ করে করি দিবো। বস। তা দেখি তেমনি ফোনটাকে রাখার জায়গা খুঁজতে হবে। খাওয়া খাওয়াই চলছে, দেখো নায়িকা রাগ করে বসে আছে, খাবে না। আমাদের ছোট বোনের হাসি কমছে না। এবারে খা। আর মাথায় রাগ উঠলে সব থেকে হ্যাঁ, এরকম বার্থডে গার্ল কোথাও খুঁজে পাওয়া যাবে না। ও জানে তো বার্থডের দিন ওর উপরে কেউ রাগ দেখাতে পারবে না, ওর জন্য ওর রাগটাও নিজে রাগটা বের করে দেবে সবার উপরে। কান্না করলো 1 2 3 স্টার্ট। বলছিস তো কারোর সাথে হবে না। আমার দাদার কথা বিশ্বাস করিস না। পালিয়ে যেতে হবে না, তাই তো হাত ধরেই নিয়ে নেবো। আসলাম। আমার নিয়ে যাবি? হ্যাঁ, তোর বাবা আরে একা থাকার জন্যই তো শর্টকাট করছে। ওর ঘর মোছার কাছে তো দেবো। আর দিদি রান্না বান্না করলে আমি হেল্প করবো। এইটা শেষ খাওয়া না, এখনো খাওয়াবো, অনেক করে খাবো, সারা জীবন ধরে খাওয়াবো। এই ভিডিওটা করি দে, আমার দিদি কাঁদছে। ভগবান, এ দে ফোন কই, লোকের আজকে ফোন করবো। আরে মা, করবো ফোন। আর বলিস তো কোথাও হবে না। কাজ দিছিস কেন তুই? তুই কি কাজ দি বলিস? আমি এখানে হাসতে হাসতে যাবি, আবার কাজ দিস কেন? না যা। এই খাওয়াচ্ছি মানে আর বছর খাওয়াবো। জল 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 খাওয়া লাগবে না। এনে কিশমিশ খা। খাও। আগে দেখছে, আগে ছোট বোনের হাত থেকে আমরা তো বড় ধারি। এই না, আমরা প্রত্যেকবার খাওয়াই। দেখো খাওয়াই না। আর বছর কদিন ছিল বলতে? হ্যাঁ, আগের বছর কি আছে? ওর
নামটা নিতে গিয়ে আমার পিঠে কামড়াইছে। সত্যি কথা, যে মিথ্যে কথা বলছি না আমি, পিঠে কামড়াইছে। তো আজকে খেতে হবে না, মানে হাতে লাগাতে হবে না, আমরা খাওয়াই দিচ্ছি তো। নে তুই অর্ধেক নে, ধোঁয়া অর্ধেক আমার অর্ধেক। এক ডাল করে দে, বেশি দিস না, আমি খাওয়াই দিচ্ছি। বুঝু আয় দাও আমার সোনা ডালিং আগে দে। ভিডিও তো ফ্রেন্ডস দেখতে হলে এতক্ষণ আমরা হচ্ছে গিয়ে পার্টি করছিলাম নদীর ধারে। তো দেখতে পেয়েছো যে বিরিয়ানি এনেছে সবার জন্য 1 প্লেট করে অজয়। আর আমার বার্থডে ছিল, আমার বার্থডে স্পেশাল ব্লগ এটাই। তো এই ভিডিওটা কিন্তু 2023 সালে যারা আজকে তোমাদের সাথে শেয়ার করবো। কালকে সেই দিনটা, যে দিনটাতে আমি জন্মগ্রহণ করেছিলাম, কালকে এই ভিডিওটা পোস্ট হবে ঠিক রাত 12টা, মানে আজ রাত 12টায় করবো, মানে পরের দিন পড়ে যাচ্ছে, ওই জন্য আর কি বললাম। তো যাই হোক পোস্ট করবো, ওই জন্য আর কি ভিডিওটা ব্লগটা এডিট করছি। মানে ভিডিওগুলো ছিল তাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, তার জন্য আর কি এইভাবে শেয়ার করে দিলাম একটা ব্লগ ভিডিও করে। তো হচ্ছে গিয়ে এই যে দেখো এই নদীর ধারটা হচ্ছে গিয়ে এসে আমি ফার্স্ট টাইম হচ্ছে গিয়ে নদীতে মানে নৌকার উপরে ভিডিও করছি। অজয় ভিডিও করে দিচ্ছে, আমার জন্মদিনের বেস্ট গিফট এই বছরের। তো হচ্ছে আমি খুব মন খারাপ ছিলাম, জানি না আমার আর অজয়ের বিয়ে হবে কিনা, এইটা নিয়ে একটা চিন্তায় ছিলাম তখন। কারণ জানো তখন আমার একটা সম্বন্ধ ছিল, পুরো পাকাপোক্ত হবে, আর একটা ভালোই সম্বন্ধ ছিল, ছেলেটা চাকরি করে, এই জন্যই আর কি। আর খুব কান্নাকাটি করছিলাম, অজয়কে আমি খুব ভালোবাসি ওই জন্য আর কি। তো হচ্ছে বোনটাও যেন ব্লগ করছিল আর আমি ওইদিকে কান্নাকাটি করছিলাম বলে অজয় আমার চোখের জল মুছে দিচ্ছিল, খাইয়ে দিচ্ছিল আর ভিডিও করে দিল আমার মন ভালো করার জন্য। বোনটাও একটুখানি হাসি মজা করছিল। আর হচ্ছে গিয়ে আমার পুচুকুনুকে সোনারানী বলে ডাকলো, দেখতে পেলে ওকেও খুব ভালোবাসে, সবাইকেই ভালোবাসা যায় আর ওরাও ওকে ভালোবাসে। তো এই যে এই নদীর ধারটা কী নদী বলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি তোমরা জানতে চাও যে এটা কী নদী আর নদীটা কেমন, তোর ভিউ তোমাদের আমি অবশ্যই শেয়ার করবো যদি কমেন্ট করো। তো অবশ্যই যারা জানো এই নদীটার নাম কমেন্ট করে বলো, ঠিক আছে ফ্রেন্ডস। আর হচ্ছে গিয়ে আমার কালকে বার্থডে, মানে জানি না 15 তারিখ, তো কী হবে, জুন মাসের 15 তারিখ, তো জানি না কী হবে কালকে, যা এমনই হবে। যদি পারি কিছু শেয়ার করবো ভিডিও। হচ্ছে গিয়ে এই আমার জন্মদিন পালন করার জন্য আমি বাড়িতে মিথ্যা কথা বলে যাই, জানো বন্ধুরা। প্রত্যেকবারই আমি ওর সাথে দেখা করার জন্য মিথ্যা কথা বলে যাই, কোনোদিন আমি বাড়িতে মিথ্যা কথা বলিনি কোনো কিছুর জন্য, কিন্তু ওর জন্য আমি প্রচণ্ড মিথ্যা কথা বলে গেছি। আর এইবারে জন্মদিনেও গেছিলাম, তো এইবারটাই লাস্ট মিথ্যা বলে গেছিলাম, কারণ এই বছরের লাস্টের দিকে আমাদের সব জানাজানি হয়ে মেনেও নিয়েছিল পরের পরবর্তীতে, আমরা তখন খুব ভয় পেয়েছিলাম। আর আজও পর্যন্ত মেনে নিয়েছি ঠিকই, কিন্তু সেভাবে মানে মনোমালিন্য কারোর কমেনি। তার আমাদের মধ্যে যে প্রচুর ঝামেলা শুরু হয় আমাদের মধ্যে, যাই না পরবর্তীতে কী হবে। তো ভিডিওটা আজকে এখানটা এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। Thank you for watching my friend, my blog, and subscribe this channel.